শুভ দুপুর আমার পরিবার, চলে এসেছি আবার আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। রান্নাবান্না সব হয়ে গেছে, আমার টিপুকে আমি ঘরে ঢুকিয়ে দিয়েছি। ভিডিওটা আপলোড করছিলাম তো তাই একটু দেরি হয়ে গেল, সেই জন্য ব্লগটা একটু দেরি করেই শুরু করতে হলো। তো রান্না হয়ে গেছে, আজকে করেছি সোয়াবিনের তরকারি, ডাল, আলু ভাজা আর কুমড়ো ফুলের বড়া। যে কুমড়ো ফুল তোমাদেরকে আগের দিন দেখালাম, ওকে ও কয়েকটা ফুল আমি রেখে দিয়েছিলাম ওর জন্য, আজকে ছুটি থাকবে বলে। আজকে হচ্ছে শনিবার, তো ওর আজকে ছুটি বলে আমি ফুল কয়েকটা কুমড়ো ফুল রেখে দিয়েছিলাম, তো সেগুলো আমি এখন বড়া করলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিন কীভাবে করলাম। ভাজা হয়ে গেছে, আগে দুটো বড়া ভাজা হয়ে গেছে আর এই তিনটে। এইটা আমি এখন বন্ধ করে দেবো গ্যাসটা। রান্নাটাও শেয়ার করে দিই তোমাদের সাথে একবারে। তারপরে আমি ঘর মুছবো, ঘর মুছে স্নানে যাব, আর খাওয়ার আগে ডিমের অমলেট করে নেব। দেখো এই যে বড়া ভাজা, সোয়াবিনের তরকারি, একটু লাইটটা কেমন কেমন হচ্ছে, সোয়াবিনের তরকারি। আর এই যে এখানে আছে আলু ভাজা আর ডাল। তো এই আজকে রান্না হয়েছে। তো চল, ঘর পরিষ্কার করা তো হয়ে গেছে, কিন্তু ঘরটা মোছা হয়নি। তো ঘরটা এখন মুছবো, মুছে আমি স্নান করতে চলে যাব। বৃষ্টিটা শুরু হয়েছে 12টার পর থেকে, আর আমার ভিডিও আপলোড হয়েছে কিছুক্ষণ আগে। এখন কটা বাজে তোমাদের আমি বলছি। এখন বাজে 2:35, ঘর মোছা বাকি। এটা হয়ে গেলে স্নান করতে যাবো, করে কমপ্লিট হয়ে যাবে এখন মোটামুটি এই মুহূর্তের কাজ। আর খাওয়ার আগে আমাদের ডিমটা অমলেট করে নেবো, দুটো ডিম অমলেট করে নেবো। তো চলো সাথে থাকো। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর এখন হচ্ছে সন্ধে দেখানো হয়ে গেছিলো, আর হাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আমার বড়মশাই বসেছে অফিসের কিছু কাজকর্ম নিয়ে, যেগুলো ওকে এক্ষুনি করে নিতে হবে। তো সেগুলো করতে বসে পড়েছিল, ততক্ষণে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। কারণ বাড়ি থেকে হাট যেখানে, সেখানে অনেকটা দূর, যেখানে হাট বসে অনেকটাই দূর। তো আমি ব্যাগপত্র সব রেডি করে নিচ্ছি। একটু দেরি করে গেলে ভালো হয়, একটু সুবিধা পাওয়া যায়, সবজির দামগুলো আরেকটু কমে যায়। তো ও ততক্ষণে কাজকর্মগুলো করছিল ল্যাপটপে বসে, আর আমি ততক্ষণ আমি রেডি হয়ে নিচ্ছিলাম। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেখানো হয়ে গেছে, আর আজকে হাটে যেতে হবে। তো এখন রেডি হব হাটে যাওয়ার জন্য। তো চলো রেডি হয়নি, আর হাটে যাওয়ার সময় তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব, কিন্তু ওখানে গিয়ে কতটা আমি দেখাতে পারবো জানি না। ওখানে তো খুব ভিড় হয়, আর বৃষ্টিতে কাদা হয়ে গেছে হাটে। তো তবু দেখতে চেষ্টা করব যতটা পারবো তোমাদেরকে শেয়ার করার। চলো, চা এখন খাবো না, বাইরে বেরিয়ে চাটা খাবো। तेरे संग चल मेरी चाहत है, जीना अब मुश्किल नहीं तेरे बिना। तेरी हर मुस्कान मेरी जिंदगी की रोशनी, तू मेरी हर ख्वाहिश, तू मेरी हर कहानी। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को मिल जाए। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को मिल जाए। तेरे संग दिल को चुराने लगी तेरी, तेरे संग दुनिया भुलाने लगी। तेरे संग दुनिया भुलाने लगी, तेरे संग ताने हर लम्हा मुझे, तेरी हर बात पे दिल को समझाना है। এইখানে বেশ জলের বোতলটা নিয়ে ভালো হবে, এই জলের বোতলটা ফুটো করে এরকম এখানে ভালো লাইটের পোস্টার লাগাই এই যাবে। ফাঁকা সবসময় ভেজা ভেজা না, বৃষ্টির দিন রাস্তাঘাট পুরো ভেজা। বৃষ্টিতে রাস্তাঘাট সব ভেজা, সবসময় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই ময়লা আবর্জনা।
আজকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবলাম তোমাদেরকেও আমি একটু দেখিয়ে দিই। অন্যদিন শুধু হাটের মধ্যে একটুখানি ভিডিও হয়তো করে দেখিয়েছি, কিন্তু আজকে যতক্ষণ রাস্তা দিয়ে যাচ্ছিলাম হাট পর্যন্ত ততক্ষণ পেরেছি ভিডিওটা করেছি। আর দেখো একটা খুব সুন্দর মাঠ, এখানে সব খেলাধুলা হয় আর কি, বেশ বড় মাঠটা। আর এই মাঠের পাশে দেখো কতগুলো গরু বসে আছে রাত্রেবেলা, কি সুন্দর দেখো বসে রয়েছে একসাথে, অনেকগুলো ছিল, বিশ্রাম নিচ্ছে রাত্রেবেলা ওরা। তো দেখো রাস্তাতে ক্রস করতে হবে, আর তখন এত গাড়ি যায়, আর আমি না ফুল পেয়েছিলাম রাস্তায়, নিচেই পড়েছিল, আমি হাতে তুলে নিয়েছি। তারপরে তো যথারীতি চায়ের দোকানে গেলাম, চা খেতে বসলাম। চা খেতেই হবে, চা না খেলে ভালো লাগে না। দাও ফুলটা আছে আবার কি হলো? হাটে চলে এসেছি, আর আজকে হাটে অনেকক্ষণে আমি ভিডিও করেছি। দেখছো কেমন কাদা, এই চটি পড়ে গেছিলাম, পায়ে কাদা লেগে একাকার কাণ্ড। তো আজকে অনেকক্ষণই করেছিলাম ভিডিওটা, যে না আজকে একটু করি তোমাদের জন্য ভিডিও। তো হাটে দেখো দুপাশে দোকান, কেউ মানে নিচের দিকে দোকান পেতে বসেছে, কেউ উপর দিকে দোকান পেতে বসেছে, যে যেখানে পেরেছে দোকান পেতে বসে। শনিবার আর মঙ্গলবার এই দুদিনই হাট থাকে। আর এই গাছটাতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, পুরো সাদা। আমি ওই সময় ভিডিও করে নিলাম, আর রাস্তা দেখো পুরো সাদা ফুলে ভরে গেছে, কি সুন্দর লাগছিল দেখতে, আমি সেটাও ভিডিও করে নিয়েছি। হাট হয়ে গেছে, হাট করেই সবে বাড়ি ঢুকলাম। হাট করে এই সবে বাড়ি ঢুকলাম, খুব ক্লান্ত লাগছে। হাট কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, কিন্তু এসে অনেক সুবিধা পাই বলে আমরা হাটে যাই। অনেকটা দূর আমাদের বাড়ি থেকে হাট, হেঁটে যাই, ভালো লাগে, হাঁটাও হয়ে যায়। এবং মানে একটা হিসেবে না, ঘরের মধ্যে থেকে বাইরে বেরোতে বেশি ভালো লাগে। তো হাটে যাওয়া হয়ে গেল, হাট করাও হয়ে গেল। খুব একটা সুবিধা কোনো কিছু নয় আজকেও, সব কিছুরই দাম। ওরা বলছে যে মানে যারা বিক্রি করছে তারা বলছে এখন বৃষ্টি পড়ছে বলে জিনিসপত্রের দাম এরকমই হবে। তো কী করব, তো গেছি যখন তো কিছু তো নিয়ে আসতে হবে। তো যা যা এনেছি আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব, আজকেই শেয়ার করে দেবো সেটা। যা যা এনেছি আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর চলো ফ্রেশ হবো, এখনও ফ্রেশ হয়নি, সবে এসেছি, এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, হাত পাটা ধুয়েছি, কিন্তু এখনও সেভাবে ভালো করে ফ্রেশ হয়নি। মানে একবার বাথরুমে ঢুকেছি, ভালো করে পাটা ধুয়ে তারপরে এসেছি, এসে জামাটা চেঞ্জ করেছি। এবার একদম ফাইনাল গিয়ে ভালো করে ফ্রেশ হবো। তো ও গেল সাইকেলটা রাখতে, সাইকেলটা রেখে আসুক, ও ফ্রেশ হবে। তো ততক্ষণে আমার একটু ঘরের কাজ আছে, বিছনাপত্র ঝাড়া এগুলো করতে হবে, করে রাতে খাবার বানাতে হবে, রুটি করব, সোয়াবিনের তরকারি দুপুরে রয়েছে, আর দেখি কি করা যায়, ডালও আছে, মিষ্টি আছে। তো ওকে বললাম রুটি দিয়ে খেয়ে নাও, তো দেখি ও কি বলছে, তো সে বুঝে। আর আমার অল্প ভাতও আছে। তো ছাড়াও হাট থেকে যা যা এনেছি তোমাদের কাছে আমি শেয়ার করে দিচ্ছি। এখন আমি সব এগুলো গুছিয়ে রাখবো। এনেছি দেখো, এই ভেন্ডিগুলো বলো তো কত দাম হতে পারে, দেখি তোমরা অনুমান করো তো দেখি, আমি বলবো না এখন দামটা। এতগুলো ভেন্ডি কতটা দাম হতে পারে। আর নিয়ে এসেছি গাজর, আর একটা গোটা কুমড়ো নিয়ে এসেছিলাম, তো যেখানে সাইকেলটা রাখি হাটে সেখানে, সেই বাড়িতে একটুখানি কুমড়ো কেটে দিয়ে এসেছি। এত কুমড়ো তো এখান থেকে কাকাকে আর মাকেও দিয়ে দেবো। আর আছে বেগুন, এরকম ছোট ছোট সাইজের বেগুনগুলো নিয়ে এসেছি, আর পেঁয়াজ, আর এখানে আছে আদা, রসুন, লঙ্কা, আর কাঁচকলা। কাকাও আনতে বলেছিল, তো সে কাঁচকলা কাকাকেও এখান থেকে দেওয়া হবে। আর এখানে আছে টমেটো, গাটি আর কাঁকরোল। এগুলো খুলে দেখিয়ে দিই তোমাদের। আচ্ছা,
50 টাকা করে, শুধু কাঁকরোলটা বাদে এই দুটো 50 টাকা করে বলে মিশিয়ে নিয়ে এসেছি গাটি আর টমেটো। আর এই যে দুটো কাঁকরোল, কারণ এই সবজি তো ও সেরকম কিছুই খায় না, সবই আমাকেই খেতে হবে, এই জন্য যা পেরেছে এই এনেছি। ঠিক আছে, তো তোমাদের কাছে শেয়ার করে নিলাম। তো পরে আসছি আবার। আলু বাদ দিয়ে দিয়েছিলাম, আলুটা তোমাদের কাছে বলা হয়নি। আর এই ব্যাগে আছে, এই ব্যাগের যে আলু সেটা হচ্ছে আমাদের, মানে আমার নিচে রান্না করবো আর কি। আলুটা আমি ছোটো ছোটো দেখে নিয়ে আসি। আর এটা হচ্ছে উপরে মাদের আলু নিয়ে এসেছি, কারণ মা বাবা বলে দিয়েছিল আলু নিয়ে আসতে, একটু বড় সাইজের। আর আমি যেটা নিয়ে আসি একটু আলুগুলো ছোট ছোট সাইজ, দামের একটু হেরফের আছে। তো চলো। রুটি করবো বলে আটা মাখতে বসে পড়লাম। আর জানো তো, তোমাদের তখন বললাম না, একটা ফুল গাছ দেখে আমি যেটা ভিডিও করেছি তোমাদের বললাম, সেটা ছিল কামিনী ফুলের গাছ। কি সুন্দর দেখতে লাগছিল না। আর আমি রাস্তা দিয়ে এখন যখনই যাচ্ছি না, রাত্রেবেলা করে বিশেষ করে, সবুজ পাতা আর গাছ ভর্তি সাদা ফুল, এত অপূর্ব লাগে না দেখতে। আমার মনে হয় কি রাত্রেবেলায় গাছ থেকে সব ফুলগুলো তুলে ফেলি, কিন্তু রাত্রে তো গাছে হাত দিতে নেই। যাওয়ার সময় রাস্তাতে ফুলটা পেলাম, হাতে তুলে নিলাম দুটো ফুল। অনেকগুলোই পড়েছিল, তো আমি দুটোই তুলেছিলাম। আটা মেখে লেচি করে নিয়েছি, আর ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি। তাওয়া আছে, কিন্তু তাওয়াতে আমি খুব একটা রুটি করি না, খুব কমই করি, খুব ভারী তাওয়াটা, ওই জন্য না তাওয়াতে রুটি করি। এখন প্রায় 12টা বাজতে যায়, আমি রুটি করতে বসেছি, কারণ আমার সবজিগুলো গুছিয়ে রাখতে একটু সময় লাগলো। তারপরে আটা মাখলাম, মেখে এই যে রুটি করতে বসলাম। প্রায় 12টা বাজতে যায়, এখনো বাজেনি যদিও 12টা, কিন্তু বাজতে যায়। খেতে খেতে আমাদের একটা নয়, আমরা রাত্রে একটু দেরি করেই খাই। तेरे संग चल मेरी चाहत है, जीना मुश्किल नहीं तेरे बिना। तेरी हर मुस्कान मेरी जिंदगी की रोशनी, तू मेरी हर ख्वाहिश, तू मेरी हर कहानी। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को मिल जाए। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को मिल जाए। तेरे संग दिल को चुराने রাতের সব খাবার বানানো কমপ্লিট, সবজি গোছানো কমপ্লিট, হাট থেকে এসে যেসব কাজকর্মগুলো ছিল সব করাই কমপ্লিট, শুধু খাওয়াটা বাকি। খেতে এখন অনেক দেরি আছে, সবে তো এখন 12:30 বাজছে, এই একটা সময় আমরা খেয়ে নিই। আর কি বলো তো, আমাদের না একটা অভ্যাস হয়ে গেছে একটু দেরি করে খাওয়ার। আর বিশেষ করে ওই যেদিন ছুটি থাকে, যেদিন শনিবার রোববার, তো আমরা সেদিনটা একটু বেশি দেরি করেই খাই। আর বাকি অফিসের সময়গুলোতে, মানে যেদিন থেকে অফিস থাকে আবার, তো তার আগে তো তাড়াতাড়ি খেয়ে নিতেই হয়। তাড়াতাড়ি বলতে তাও আমাদের 12:30 তো হয়ই, আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া হয় না। মানে ও খেতে চায় না, তো আমি ওই জন্য ওকে জোরও করি না, ওর খিদে হবে তারপরে তো খাবে, অভ্যাস হয়ে গেছে যেহেতু। তো যাই হোক, আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করেছিলাম, তো ব্লগটা আমাকে শেষ করতে হবে, তো চলে আসলাম আবার তোমাদের সামনে। তো ব্লগটা শেষ করার জন্যই আসলাম। তো যাই হোক, সারাদিন যা যা করেছি সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি। সারাদিন বলতে দুপুরের পর থেকে বলেছি তো, আমার ভিডিওটা আপলোড করার জন্য দেরি হয়েছে, সকালবেলা থেকে ভিডিও করতে পারিনি। তো এর জন্য আমি ভিডিওটা শুরুই করেছি দুপুর থেকে, বৃষ্টি দিয়ে। দুপুরবেলা 12টার
12টার পরে বৃষ্টি নেমেছে, তখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তার কিছুক্ষণ আগে আমি ব্লগটা, আগের দিনের ব্লগটা ছেড়েছি, ওই জন্য দেরি করে ভিডিওটা শুরু করেছি। তো এখন ভিডিও শেষ করতে হবে, তো পরের দিন চলে আসবো আবার অন্য কোনো ব্লগ নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার পূর্ণত স্বপ্ন ডেইলি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি তো চেষ্টা করছি তোমাদের সামনে একটু ভালো ভালো ভিডিও তুলে ধরার। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তারা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার তো পরিবারটা এখনও অনেকটা ছোট, অল্প 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 করে আমি এগোচ্ছি। সেটা ঠিক আছে, কিন্তু যদি সবাই একটুখানি মানে মাঝে মধ্যে যদি একটা দুটো করে সাবস্ক্রাইবার বাড়ে, তো আমার একটু আনন্দও হয়।